হ্যালো জান পাখি। তুমি আমাকে ফোন দিছো কেন? আরে আজও আমি তোমার ফোন করতে যাব কেন? তোমার শ্রদ্ধাভাজন আব্বা হুজুর আমাকে বললো ফোন করতে তোমাকে, তাই আমি তোমাকে ফোন দিলাম। আফটার অল তোমাকে বিবাহ করলে তোমার আব্বা তোমার শ্বশুর হইতো, আর সেই সুবাদে শ্বশুরের কথা তো আমি ফেলতে পারি না। কি বলো জান পাখি? তুমি আমার বাসায় গেছো? তোমার বাসা আমি যাবো কেন? শোনো, তুমি আমাকে ভালো না বাসলো আমার প্রচুর লোক আছে আমাকে ভালোবাসে। আমার সেই ভালোবাসার লোকেরা তোমার আব্বা হুজুরকে সসম্মানে আমার এখানে নিয়ে এসেছে, বুঝতে পেরেছো? এইবার তুমি আসলে তুমি, আমি এবং তোমার আব্বা হুজুর তিনজনে বসে একটা ত্রিপাক্ষিক ভবিষ্যৎ জীবন নিয়ে আলোচনা করব। আসো প্লিজ, কাম। আমার বাবা বয়স্ক মানুষ, তাকে তুমি ধরে নিয়ে গেছো। তুমি এত বড় অমানুষ কিভাবে হইতে পারো? আহারে, কেমনে আবার? তোমার আব্বার কারণে। কারণ মানুষ স্বপ্ন ভঙ্গ হইলে অমানুষ হয়ে যায়, আর আমার স্বপ্ন ভঙ্গ করছে তোমার আব্বা। আচ্ছা, তুমি কি আমাকে জোর করে বলতে পারো যে তোমার বাপ আমার কাছে তোমারে ঠিকঠাক ভাবে মানে আগের রোমানাকে ফিরাই দিতে পারবে? এই তোমার এখন শুতে গেলে আমার মনে হবে তুমি আর একজনের ব্যবহার করা জিনিস। তোমার বাপ আমার সাথে আমার জীবন নিয়ে যে সিনেমিনি খেলছে, আমি তো তারে বাঁচাই রাখতে পারি না। কি পারি বলো? তবে হ্যাঁ, আমি একটা কাজ করব। তোমার বাবার জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে তুমি তাকে এক নজর দেখতে পারবে, এবং সেই জন্য তুমি দ্রুত চলে আসো প্লিজ। বুঝতে পেরেছি, তুমি আমাকে ভয় দেখায় কাছে নিতে চাচ্ছ। আমার বাবা তোমার কাছে নেই। আম্মা, তুমি আমারে বাঁচায় নাও, ওরা আমারে মাইয়া ফলাইবো। শুনেছো জান? বলো। মানিক, আমার বাবা একজন অসহায় মানুষ, তাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। তাইলে তার আগে তুমি আমার কাছে আসো, তারপর ক্ষমা টমার বিষয় দেখা যাবে, ঠিক আছে? কোথায় আসতে হবে বলো? আপাতত তুমি তোমার বাসায় আসো, ওখান থেকে আমার লোক তোমাকে আমার কাছে নিয়ে আসবে। তবে হ্যাঁ, পুলিশ কিংবা তোমার ওই তরতাজা ফ্রেশ ভাগ্নিকে যদি জানাও, তাহলে তুমি পৌঁছানোর আগেই তোমার আব্বা কিন্তু খুল্লু খালাস। হ্যাঁ, আসো। না না না, আমি কাউকে বলবো না, আমি এক্ষুনি আসতেছি। বাই। আপনার কন্যা অতি দ্রুত আপনাকে উদ্ধার করার জন্য কামিং সুন, কামিং সুন। দাঁড়াও 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 দাঁড়াও। এনাও রাখো, যাও। কি সুন্দর দৃশ্য! এই দৃশ্য দেখার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। দেখছো বৌদি, আমি তোমাকে কি বলছিলাম যে তোমার বন্ধু গুলোই না বেশি করে অপমান করবে। দেখছো আমার কথা মিললো, শুনলো আমার কথা। এই, তোর কোনো কাজ নাই? কি এরকম একটা সুন্দর মুহূর্তের ভিতরে এসে তুই কি উল্টাপাল্টা কথা বললি? হ্যাঁ, মানে আমি আর নূরজাহান পাশাপাশি বৈশা রিক্সা দিয়ে আসতেছি দেখে তোমার কি মনে হইলো যে আমাদের ভিতরে প্রেম হয়ে গেছে? নূরজাহানের লগে যে তোর প্রেম চলতেছে এটা তো আমি কল্পনাও করি নাই। তোরের মন ফুলিশ ফুলিশ, তোর মধ্যে যে কিছু একটা ঘটছে এইটা তোরা নিজেরাই প্রকাশ করে দিছস, আমি তো কিছু কই নাই। খোকা ভাই শোনেন, আপনি যা ভাবতেছেন এরকম কিছুই না। আমার আজকে পরীক্ষা ছিল, ড্রাইভারটা আসতে পারেনি জ্বরের কারণে, আমি রিক্সা নিয়ে পরীক্ষা হলে যাই। আসার পথে রাস্তায় এসে তোমার দেখা, ও যেহেতু আমার প্রতিবেশী, আমি তাকে সুন্দর মতো রিক্সা করে নিয়ে আসলাম। দ্যাটস ইট। আমরা ঝগড়া করবো ঘরের ভেতরে, কিন্তু ঘরের বাইরে আমরা একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী। চমৎকার একটা কথা বলছো তুমি নূরজাহান, কিন্তু আমি অন্য একটা কারণে টেনশনে আছি। আমার বন্ধুর যে মাথা মোটা, ওর মাথা দিয়ে এই কথাটা গেছে কিনা এর জন্য আমি সন্দেহ। আমি মাথা মোটা? আমার যদি মাথা মোটা হয় তোর কোনো মাথাই নাই। দাদারে আদা পড়া শিখাও না? বাড়ির মধ্যে দুজন ঝগড়া করো আর বাইরে গেলে মাখামাখি। বৌদি, অনেক আগে এই পাঠশালা আমি পাশ করে হয়েছি, আমার এই পড়া নতুন করে শিখাও না। আচ্ছা বৌদি, তুমি কি বাসায় যাবা নাকি তুমি খোকা ভাইয়ের এই ধরনের আলতু ফালতু কথা শুনবা? নূরজাহান, তুমি ভিতরে যাও। হ্যাঁ, আমার বন্ধু খোকাকে আমার একটু দোলাই দিতে হবে, কারণ ও একটু বেশি বাইরে গেছে। তোমার সামনে তোকে আমি বকা দিতে পারবো না, বুঝো না? যাও, তুমি যাও, আমি আসতেছি। তুই বাঁকা দিলে আমি কি জবান বন্ধ করে থাকুম? আমিও জবাব দিমু। তুই যদি মার বেড়াওস আমি কি বয়ে থাকুম? আমিও ঘুষি মারে দিমু।
এই বেটা মুরব্বীর লগে কেমনে কথা কইতে হয় জানোস না? আমি কদিন দূরে আসিলাম, পালে আসিলাম, তোর কাছে আইলেই যত যন্ত্রণা। তোমরা দুই বন্ধু যত ইচ্ছা মারামারি করো, গালাগালি করো, যা খুশি করো, আমি গেলাম।